চলতি মৌসুমে অপ্রতিরোধ্য স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ সব লিগ মিলিয়ে সর্বশেষ 25 ম্যাচে অপরাজিত দলটি। তবে কম চায় না জার্মান ক্লাব বরুসিয়া ডর্টমুন্ড। নিজের সামর্থ্যের প্রমাণ দিয়ে জায়গা করে নিয়েছে স্বপ্নের ফাইনালে। তবে শেষ পর্যন্ত কারা শিরোপা উল্লাসে মেতে উঠবে সেটা দেখতে অপেক্ষা করতে হবে আজ রাত 3টা পর্যন্ত। শেষ হচ্ছে অপেক্ষার প্রহর। 2024 চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে শক্তিশালী রিয়াল মাদ্রিদের বিপক্ষে মাঠে নামছে বরুসিয়া ডর্টমুন্ড। ম্যাচটি আজ রাত 1টায় লন্ডনে ওয়েম্বলি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এর আগে সেমিফাইনালে জার্মানির সবচেয়ে বড় ক্লাব বায়ার্ন মিউনিখকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে কার্লো আনচেলত্তির শিষ্যরা। অন্যদিকে ফরাসি ক্লাব পিএসজিকে হারিয়ে নিজেদের ইতিহাসে তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে ডর্টমুন্ড। এর আগে 1996-97 মৌসুমে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলে ডর্টমুন্ড। সেবার ইতালিয়ান ক্লাব জুভেন্টাসকে 3-1 গোলে হারিয়ে নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতে জার্মান ক্লাবটি। এরপর দ্বিতীয়বারের মতো 2012-13 মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলে ডর্টমুন্ড। সেবার স্বদেশী ক্লাব বায়ার্ন মিউনিখের কাছে 2-1 গোলে হেরে শিরোপা জয়ের স্বপ্নভঙ্গ হয় ক্লাবটির। সেই ম্যাচটি অনুষ্ঠিত হয় ওয়েম্বলি স্টেডিয়ামে। কাকতালীয়ভাবে এবারও লন্ডনের এই মাঠে ফাইনালে নামবে ডর্টমুন্ড, যদিও এবার প্রতিপক্ষ ভিন্ন। 11 বছর আগের চোখের অশ্রু দিয়ে ভিজেছে যে সবুজ গালিচা এবার সেখানে দাঁড়িয়ে শিরোপা উল্লাসে মেতে উঠতে পারে কিনা ডর্টমুন্ডের ফুটবলার থেকে শুরু করে সমর্থকরা। অন্যদিকে চলতি মৌসুমে রীতিমতো উঠছে রিয়াল মাদ্রিদ। এরই মধ্যে এবারের মৌসুমে লা লিগার শিরোপা উঁচিয়ে ধরেছে স্প্যানিশ জায়ান্টরা। তাই তো তাদের চোখ এখন স্প্যানিশ লিগের শিরোপার উপর। এর আগে সর্বশেষ 2021-22 মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জয়ের স্বাদ পায় টনি ক্রুস, লুকা মদ্রিচরা। এছাড়াও গেল আসরের সেমিফাইনাল খেলে দলটি। আসরটিতে বর্তমান চ্যাম্পিয়ন্স ম্যানচেস্টার সিটির কাছে হেরে বিদায় নেয় আনচেলত্তির শিষ্যরা। যদিও এবারের আসরের ফাইনালে ফেভারিটের তকমা গায়ে জড়িয়ে মাঠে নামবে রিয়াল। এই ম্যাচে রিয়ালের ট্রাম্প কার্ড হতে পারেন ইংলিশ মিডফিল্ডার জুড বেলিংহ্যাম। মাত্র 3 দিন আগে লা লিগার এবারের আসরের বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হন তিনি। তাই তো এই ম্যাচ বাড়তি নজর থাকবে 20 বছর বয়সী এই মিডফিল্ডারের দিকে। সেই সঙ্গে শক্তি ও অভিজ্ঞতা দুই দিক থেকে 14 বারের চ্যাম্পিয়নদের থেকে যোজন পিছিয়ে একবারের চ্যাম্পিয়ন এডিন টার্জিকের শিষ্যরা। এর আগে চ্যাম্পিয়ন্স লিগে এখন পর্যন্ত মোট 14 বার মুখোমুখি হয় রিয়াল মাদ্রিদ ও বরুসিয়া ডর্টমুন্ড। সেসব দেখায় রিয়াল মাদ্রিদের 6 জয়ের বিপরীতে ডর্টমুন্ডের জয় 3টি ম্যাচে, বাকি 5টি ম্যাচ ড্র হয়। তবে মাঝে মাঝে মাঠে খেলায় পরিসংখ্যান অভিজ্ঞতাকে পাশ কাটিয়ে তৈরি করে নতুন ইতিহাসের, জন্ম দেয় নতুন রূপকথার। হয়তো এমন একটি দিনের অপেক্ষা ডর্টমুন্ডের। নাহার নিশি, প্রিয় দেশ।